দিচ্ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জয় ব্লগ, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ আজকে যাবো কলেজে নবীন বরণ উপলক্ষে প্রোগ্রাম। বান্ধবীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বান্ধবী আমরা রেডি হয়নি, বেরিয়ে পড়েছি রাস্তাতে। এদিকে বান্ধবী আরেকটা বান্ধবী আছে ওখানে দাঁড়িয়ে, আর এই আমার ব্লু শাড়ি পরেছে, আমি আজকে জিন্স পরেছি আর একটা জাম্পার পরে নিয়েছি, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি শাড়ি টাড়ি পরতে পারবো না, প্রতি বছর শাড়ি পরে যাই কিন্তু, ঠিক আছে, কিন্তু এবার আর পরলাম না শাড়ি, এবার একদম এরকম সিম্পল ভাবেই যাবো। চলো একবার টোটোতে বসে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা টোটোতে উঠে পড়েছি, আর এই বান্ধবী প্লিজ আপনার মুখটা দেখান। আর এই একজন ইনি মোবাইলে ব্যস্ত হচ্ছে, কলেজে গিয়ে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে। আমরা এখন নেমে পড়েছি সবাই মিলে, দেখতে পাচ্ছ, আর কোনো ছিল বান্ধবী পেয়ে ও চলে গেছে। তো আমাদের রাস্তার এপারে আমরা এখন দাঁড়িয়ে আছি, তো গাড়িগুলো যাতায়াত করছি, তখন একটু ফাঁকা হলে রাস্তার ওই পারে যাব। আর সামনে দেখো লেখা আছে ডক্টর মেঘনাদ সাহা কলেজ। চলে এসেছি একদম গেটের সামনে, তো এখন ভেতরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক ভেতরে। আমাদের কলেজটা কিনা এত ভালো, মানে বলার মতো না, খুবই সুন্দর। 3 বছর ধরে এখানে পড়াশুনো করলাম, আর এই সবে মাত্র কলেজ থেকে আমরা বেরিয়েও গেছি। তো কলেজে সেরকমভাবে আর আসাও হয় না, তো সব কি বলবো, সব কিছুই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কীভাবে যে 3টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আর কলেজটা দেখলেই কিনা মনে হয় যে প্রতিদিন কলেজে আসি এরকম মনে হয়। সব কিছু এত সুন্দর কিনা বলার মতন। আর মাঠের মাঝখানে অনুষ্ঠানটা হচ্ছে, তো চলো মাঠের মাঝখানে মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছ সামনে কত ভিড়, অনেক এসেছে। চলো সামনে যাই। বান্ধবীরা যে কোথায় চলে গেল জানি না। গাইস আমরা আই কার্ড আনিনি বলে আমাদের কমন রুমে ঢুকতে দিচ্ছে না, ভাবা যায় এটা, বলো তো কি অবস্থা। বান্ধবী এত বড় অসম্মান সহ্য হচ্ছে না। গাইস আমরা আজকে কমন রুমে ঢুকতে পারবো না, ভাবছিলাম যে কলেজের ভেতরে তোমাকে দেখাবো, কিন্তু সেটা সেটা বাইরেই দাঁড়িয়েছি। মানে কলেজের ভেতরে আর তোমাদেরকে দেখানো হবে না। চলো মাঠে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানেই যাবো। অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো। বান্ধবী ঢুকে গেছে আগে, এখন আমি আসলাম। আর এটা আমাদের কলেজ, খুবই সুন্দর, মানে বলার মতো না আমাদের কলেজটা যে এত সুন্দর কি না। চলো কবর রুমে যাই। কোথায় যাবো বান্ধবী, আমি ভুলে গেছি। কবর রুম থেকে বেরোলাম, ফ্রেশ হয়ে বেরোলাম, আর অনেক গাল খাওয়ার পর আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। সেই বাবা দিচ্ছিল, আর আমরা আইটা নিয়ে আসি নিয়ে কিন্তু খুব গালাচ্ছিল, কিন্তু না ভিতরে ঢুকলে না ভালো লাগে না, কারণ যে কলেজে আসিনি এরকম মনে হয়। ভেতরে আর আমাদেরকে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ প্রতিবার অনুষ্ঠানের দিন কি বলো তো, যে ঢুকতে দেয়, আই কার্ড না ছাড়া ঢুকতে দেয়, কিন্তু এবার কেন যে ঢুকছে দেয়। আর আমাদের কলেজে প্রোগ্রামে আসার মানে বেশি আনন্দ আজকে কেন হচ্ছে, কারণ আজকে আসলে মোহাম্মদ ফাইজ মানে গায়ক, তো সেই জন্য প্রোগ্রামটা আরো বেশি সুন্দর হবে। তো সেই জন্য আমরা যদি চান্স পাই তাহলে। গাইস আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, খুবই খিদে পেয়েছে, এখনো মানে সিঙ্গারটা আসেনি, তো দেরি হবে। তো আমরা একটা বালাজি রেস্টুরেন্টে এসেছি, আর আমার সাথে আছে বান্ধবী, প্লিজ আপনি। গাইস আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি, খুবই খিদে পেয়েছে, রেস্টুরেন্টে আসা, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাবো কলেজের ভেতরে। আর গায়কটা যে কখন আসবে জানি না। আর বান্ধবী কতগুলো টিস্যু পেপার নিয়েছে, কোথায় দিয়ে রাখলি তুই ওগুলো? হাতে ধরে নিয়েছে, মানে পেয়েছে তো সব নিয়ে নিয়েছে। যা হয় একদমই তাই। তো আমরা এখন যাবো কলেজে, তো বেলাটা চলে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেল। কখন বাড়ি যাবো জানি না, বাড়িতে প্রচন্ড গাল খাবো, ফোন করছে বাড়ি যাওয়ার জন্য। আর এত বড় গায়ক আসছে, না দেখে গেলে না মনটা কেমন একটু করবে না বলো তো, সেই জন্য মন খারাপ তো হবে। প্রতিদিন আমরা দেখেই যাই, কিন্তু এবার খুবই লেট হয়ে যাচ্ছে। আর এবার প্রচন্ড ভিড় হয়েছে কলেজে। হ্যাঁ প্রচন্ড এত ভিড় হয়েছে। আমরা এর আগেবার দিয়ে 3 বছর হচ্ছে আসা, কিন্তু এরকম ভিড় কোনোবারও হয়নি, এবারে ফার্স্ট টাইম এতটা হয়েছে। মানে গোটা রাস্তা টোটো বাইক বলো, মানে লোকে জাম হয়ে গেছে, এত ভিড়। হ্যাঁ আর বান্ধবের ফোন দিয়ে আমি আজকে ভিডিও করছি, আর আমার ফোনের চার্জ একদম চলে গেছে। কতটা ভিড় দেখতে থাকো, দেখা। হ্যাঁ তো সামনে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড়। গাইস কত সামনে বাইক টোটো, আর সামনে মানে বলো না, ভিতরে যায় দেখি ভিতরে মানে আরো অনেক এখন হয়ে গেছে। আমরা তো এখন বাইরে ছিলাম কি না, প্রচন্ড ভিড় হয়ে গেছে প্রচুর।
কত লোকজন যাচ্ছে, প্রচন্ড ভিড় হবে আজকে বুঝতে পারছি। আর এই আমার বান্ধবী আজকে কুর্তি পরে এসেছে, দারুণ লাগছে আমার বান্ধবীকে। হায় হায় হায়, মানে যাওয়ার সময় করিসনি না ভিডিও? দেখ মাঠ ঘুরে ভরে গেছে। আই সর্বনাশ, আমরা কোথায় দাঁড়াবো বলার মতো না, এত ভিড় হয়ে গেল এত তাড়াতাড়ি। ফোন করবি নাকি? সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, দুটো গান শুনলাম আর বাকি বাড়ি চলে যাবো। সেই ভিড় প্রচন্ড প্রচন্ড। ভেতরে আরো প্রোগ্রাম দেখলাম, এখন কি বলবো, টুপি দিয়ে দিয়েছে, বাট প্রচন্ড ঠান্ডা। অতটাও বেশি ঠান্ডা যাবে না। কথা বলতে বলতে শুনতে যাচ্ছে গায়ে, মানে কি বলবো, ভয়ে বাড়ি থেকে কি বলবে। আরে অতটা ভয় পাচ্ছে, কিছু বলবে না। না, মা তো বকা দিবে, কিছু না হলে আমাকে, না আমাকে কি বলবে আমি জানি না। এখন দেখা যাক, আমরা টোটো বাইক কিনে, না হলে চেনা জানা কারো বাইক পেলে সেটাতেই চলে যাবো বাড়ি। গাইস, আমরা এখন বাড়িতে যাচ্ছি, দাঁড়িয়েছিলাম তো সামনে টোটো আছে, তো টোটো করে বাড়িতে যাবো। hour later. তো গাইস বাড়ি চলে এসেছি। বা কেন এরকম হচ্ছে, লাইটটা কেন এরকম হচ্ছে, লাইটটা আসতেছে। বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ভেবেছিলাম যে মা বাবা একটু গালি দেবে, কিন্তু একটু গালি দেয়নি কেউ। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কলেজে খুব মজা করলাম, এত সুন্দর একটা গায়ক আমাদের কলেজে এসেছে, খুবই ভালো লাগলো। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।